নজর রাখবো পরবর্তী সংবাদে। হরে কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তনের মাধ্যমে আজ বাংলাদেশে প্রতিবাদে সামিল হয়েছে ইসকন এবং এই নাম সংকীর্তনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে মূলত প্রতিবাদ ইসকনের। গোটা রাজ্য জুড়ে চলবে শান্তি আন্দোলন জানিয়ে দিল ইসকন কর্তৃপক্ষ। চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের ডাক এবং সেই সঙ্গে এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের সংখ্যালঘুদের এক প্রকার তারা বিক্ষোভে ফেটে পড়ছেন এবং তাদের এই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের এবং তার পরিপ্রেক্ষিতেই দেখা গেছে যে একজন নিহত হয়েছেন এবং 50 জনেরও অধিক মানুষ আজ আহত হয়েছেন এই পুলিশের সংঘর্ষে। গোটা বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ডের বার্তালাপ হয়েছে ইসকনের সেবায়ত সুপ্রকাশ দাসের সঙ্গে। তিনি কি বক্তব্য তুলে ধরলেন, কি রয়েছে শুনুন। অ্যাকুরেটলি আমাদের পদক্ষেপ আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলোর উপর নজর রাখছিলাম, আর যেটা নিয়ে একটা তীব্রতর প্রতিবাদ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। গতকালকে থেকে আমাদের প্রতিবাদ কর্মসূচি শহরের রাজপথে চলছে হরিনামের মাধ্যমে। আমাদের প্রতিবাদের একটাই ভাষা, আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইসকনের প্রতিবাদের একটাই ভাষা, সারা পৃথিবীব্যাপী ইসকনের প্রতিবাদের একটাই ভাষা, সেটা হলো হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তন করতে করতে আমরা সারা পৃথিবীর কাছে সে এক দৃষ্টান্ত রাখতে চাই যে কোনোভাবেই আমাদের সনাতনীদের কেন যদি বলি আমরা মানব জাতির কোনোভাবেই যেন কোনো অংশে কোথাও কেউ ক্ষতি করতে না পারে, তার অধিকার আদায়ের লড়াইয়ে যেন কোনোভাবেই তাকে বাদ না করতে পারে, ডিসক্রিমিনেশন যাতে তাকে কোনোভাবেই করতে না পারে, সেই দিকটা আমরা প্রতিনিয়ত আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস সারা পৃথিবীব্যাপী এটা প্রতিনিয়ত করছে এবং আগরতলাতেও আমরা প্রতিবাদের সেই ভাষা হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা প্রতিবাদ করছি। আপনি যদি দেখেন, আমি এই সবটা বিষয়ের উপর চর্চাতে গেলে অনেকটা বিষয় সময় লাগবে। যিনি আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে কোর্টে মামলা করেছেন, ওনাকে ওনার টিম থেকে বহিষ্কৃত করা হয়েছে, কারণ এই মামলাটা একটু গ্রহণযোগ্য নয়। তারপরেও বাংলাদেশের যে পরিমাণ মৌলবাদীরা আছে, মৌলবাদীদের চাপে পড়ে এটা করা হচ্ছে, কিন্তু এটা অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য, কারণ সূর্যকে কখনো দমিয়ে রাখা যায় না। আর সনাতনীরা হলো সূর্য সম, এটাই বলতে চাই আর কি, শেষ মেসেজ। এবং এই নিয়ে কি আমরা দেখছি যে ভারতবর্ষের সমস্ত ইসকন, বিশেষ করে দিল্লিতে ইসকনের পক্ষ থেকে কর্মকর্তারা দেখা করেছেন সেন্ট্রাল মিনিস্টারের সাথে। এই নিয়ে কি বড়সড় কোনো আন্দোলন বা কোনো পদক্ষেপ নেবেন আপনারা ইসকনের পক্ষ থেকে? অবশ্যই আমরা বড় সড়ো যতদূর যেতে হয় আমাদের ইসকন সারা পৃথিবীব্যাপী, পাশাপাশি আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ আর বাংলাদেশ একদম নেইবার কান্ট্রি হওয়ার দরুন আমরা যত দূর যেতে হয় তার শেষ কতটুক আছে, তাদের কাছে সাংবিধানিক কতটুক শক্তি আছে আমরা সেটা দেখতে চাই। এবং সংবিধানের যেটা বিষয়, বাংলাদেশের সংবিধানে আপনি যদি ভালো করে দেখেন, সেই সংবিধানের বিষয় যেটা, সেটা ধর্ম, সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেরকম কিছু নাই। সমাজে সবাই গণতান্ত্রিক, ডেমোক্রেটিক, কিন্তু ডেমোক্রেটিক সংজ্ঞাটা, ডেমোক্রেটিক যে শব্দটা, সেটাই বাংলাদেশের সংবিধান থেকে বাদ দেওয়ার এক অনবদ্য প্রচেষ্টা চলছে মৌলবাদীদের পক্ষ থেকে। সেটা কোনোভাবেই আমাদের ইসকন কর্তৃপক্ষ সারা পৃথিবীব্যাপী, কারণ ইসকন শুধু বাংলাদেশে এরকমটা নয়, কারণ বাংলাদেশে যদি টোকা দেয় সারা পৃথিবীব্যাপী সেটার আন্দোলন চলবে। আর বর্তমানে আমাদের আপনি যদি দেখেন, আমাদের আমেরিকাতে আমাদের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, ইনিও আমাদের সনাতন ধর্মাবলম্বী। তো কাজেই সর্বদিকে সর্বদিকে আন্দোলনের ভাষা চলবে, সেই কড়া ভাবে আন্দোলন চলবে। এই নিয়ে কি কোনো আপনারা জানাবেন যে কবে থেকে আপনারা নামবেন রাস্তায় বা কবে থেকে আপনারা বড়সড় আন্দোলনে যাবেন? আমরা প্রতিনিয়ত আমাদের আপার লেভেলে, সমস্ত মিনিস্ট্রি লেভেলে, সাংবিধানিক লেভেলে আমাদের পর্যালোচনা চলছে এবং বৈঠক চলছে। কারণ দেখুন, আমরা চাই না কোনোভাবে যেন বাংলাদেশের সেই সাম্প্রদায়িক রেশটা কোনোভাবেই যেন আমাদের ভারতবর্ষে না পড়ে। কারণ আমাদের ভারতবর্ষ একটা শান্তি সম্প্রীতির দেশ, সেখানে নানাবিধ জাতি, নানাবিধ মত একসঙ্গে আমরা পোষণ করছি, কিন্তু আমরা চাই না কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কারণ কোনোভাবেই যেন বাংলাদেশের মৌলবাদীদের উস্কানিমূলক আমাদের ভারতবর্ষ কোনোভাবে প্রবেশ করতে না পারে। সেই দিকটা আমরা একটু স্পর্শকাতর বিষয়ে আন্দোলন করব, কারোর যেন কোনো ধরনের কোনো ক্ষতি এই দেশে না হয় সেই দিকটা আমরা খেয়াল রাখবো সমস্ত ইসকন কর্তৃপক্ষ। কারণ আমাদের অনেক ব্যারিয়ার আছে, কারণ আমাদের বাংলাদেশে যেরকম চলতে হবে, সারা পৃথিবীব্যাপী আমাদের সনাতনীদের এক বিশাল বড় ব্যারিয়ার, কারোর যেন কোনোভাবে কোনো ক্ষতি না হয় সেই দিকটা খেয়াল রেখে আমরা প্রতিনিয়ত, কালকে থেকে আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে শহরের রাজপথে। আমরা হরিনাম সংকীর্তন করেছি, গতকাল আমরা রাজপথে হরিনাম সংকীর্তন করেছি, আজকেও প্রতিনিয়ত কর্মসূচি আমাদের চলতে থাকবে।
আপনারা শুনলেন সুপ্রকাশ দাস অর্থাৎ আগরতলার ইসকনের সেবায়ত তার বক্তব্য। একান্ত বার্তালাপে তিনি সমস্ত বিষয় জানিয়েছেন যে গতকাল থেকে তারা হরিনাম সংকীর্তনের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং অনতিবিলম্বে এই চিন্ময় প্রভুর মুক্তির দাবি তারা তুলেছেন এবং আগামী দিনেও এই মানব জাতির কারোর যেন কোনো রকমের অসুবিধে না হয়, কোনো রকমের আক্রমণের শিকার যেন হতে না হয়, সেই নিয়ে কার্যত তারা প্রতিবাদ জানিয়েছেন এবং আগামী দিনেও এই রকম নাম সংকীর্তনের মাধ্যমে তারা প্রতিবাদ জানাবেন গোটা দেশ জুড়ে। কার্যত এমনটাই বক্তব্য আজ উঠে এসেছে এবং হরে কৃষ্ণ হরে রাম সেই সংকীর্তনের মাধ্যমে গতকাল থেকে পথে নেমেছে ইসকন কর্তৃপক্ষ এবং শহর আগরতলায় সেই ছবি গতকাল পরিলক্ষিত হয়েছে। এবং চিন্ময় প্রভু গ্রেফতারের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের ডাক আজ দেওয়া হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে শান্তির আন্দোলন চালিয়ে যাবে ইসকন কর্তৃপক্ষ। আপনাদের জানিয়ে রাখি যে এই চিন্ময় প্রভু গ্রেফতারের প্রতিবাদে একদিকে দেখা যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ এখনো অব্যাহত রয়েছে এবং সেই সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের যখন তারা প্রতিবাদ জানাতে গিয়েছে, যখন তারা প্রতিবাদে সামিল হয়েছে, তারপরে কার্যত দেখা গিয়েছিল এই সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন এবং প্রায় অর্ধশতজন মানুষ আহত হয়েছেন এবং রীতিমতো এই নিয়ে আজ ইসকন সরব হয়েছে। ইসকনের কর্তৃপক্ষের পক্ষ থেকে সারা জাগানো বিক্ষোভ মিছিল তারা করছেন এবং বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, সবাইকে কিছুক্ষণ আগেও তোমাকে যেটা বলছিলাম, গ্রেপ্তার করা হয়েছে গতকালকে এবং তার এবং তার পরিপ্রেক্ষিতে তোমার চলছে রাজ্যের বুকে এই আন্দোলন এবং দেশের মধ্যে এই আন্দোলন চলছে এবং আজকে যে প্রতিক্রিয়া দিয়েছি তাতে করে তোমার তারা এখনো পর্যন্ত শান্তিতে এই আন্দোলন হরে কৃষ্ণ নাম নিয়ে এই আন্দোলন জারি রেখেছে বা চালাচ্ছে। তারা এই শান্তিতে আন্দোলন চালাবে না, তারা এই আন্দোলন তোমার আন্দোলনের তেজ আরো বাড়াবে এবং তার জন্য তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তারা তাকাচ্ছে বা নজর রাখছে। ইতিমধ্যে তোমার তারা শান্তিতে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এই আন্দোলন চালালেও তারা কিন্তু আগামী দিনে যে বৃহত্তর একটা রূপ ধারণ করতে চলেছে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজকের মধ্যেই তোমার তারা এই পুরো সংগঠন অর্থাৎ ইসকন বা ধর্মীয় এই সংগঠনের পক্ষ থেকে তোমার সমস্ত রকমের ফ্ল্যাগ ফেস্টুন তৈরি করে তারা যে আন্দোলন একেবারে তীব্র আকারে ঝাঁজ নিয়ে নামতে চলেছে সে কথাই কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। অর্থাৎ গোটা দেশের যে ইসকন রয়েছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে একেবারে দিল্লির যদি কথা বলি সেখানের ইসকনের কি বার্তা থাকবে সেই বার্তাকে সামনে রেখেই কিন্তু রাজ্যের বুকে তারা তা অনুসরণ করবে এবং সেভাবেই তারা চলবে। তবে আপাতত তারা গতকাল থেকে শুরু করেছে তাদের এই আন্দোলন চিন্ময় প্রভুর যে গ্রেপ্তার তাকে প্রতিবাদ জানিয়ে এবং তার সাথে তারা তার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন নামবে এবং তারা এটাও জানিয়েছে যে এই আন্দোলন তারা যে করবে বা তারা যে ইতিমধ্যে শুরু করেছে তাতে করে কারোর যাতে কোনো সমস্যা না হয়, কারোর যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটাকে মাথায় রেখেই কিন্তু তারা এই আন্দোলন চালাবে। অর্থাৎ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি তারা সহকর্মীরা জানিয়েই এই আন্দোলন করবে সে কথাই কিন্তু তারা জানিয়েছে। ইতিমধ্যে ক্ষোভ কিন্তু বাড়ছে রাজ্যের বুকে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যে নামতে চলেছেন সবদেশী ধর্মপ্রাণ সাধারণ, তাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদের পক্ষ থেকে জানা যাচ্ছে। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং কার্যত ইসকনের যা বক্তব্য এবং তাতে করে বলা যাচ্ছে যে কোনো রকমের মানব জাতির যেন করে কোনো ক্ষতি না হয় এবং আগামী দিনে এই শান্তির আন্দোলন তারা রাখবেন বলে আজ জানানো হয়েছে আগরতলা ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে। নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।